বাজবে সাইরেন, নিভে যাবে সব আলো। যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের প্রতিরক্ষা করবে জনগণ, আগামীকাল হাতে কলমে তা বুঝিয়ে দেওয়ার দিন। আগামীকাল পশ্চিমবঙ্গেও হতে চলেছে এই মহড়া। দেশজুড়ে যে মহড়ার নির্দেশ রয়েছে সেই মহড়া হতে চলেছে এ বাংলাতেও। আগামীকাল রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীরের সীমানা এলাকায় মহড়া বা মকড্রিলের বিশেষ জোর দেওয়া হয়েছে। মহড়া চলবে বাংলার একাধিক এলাকাতেও, বিশেষ নজর থাকবে উত্তরবঙ্গেও। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তালিকা অনুযায়ী বাংলা 30টি এলাকায় আগামীকাল চলবে এই মহড়া। ব্ল্যাক আউট হলে কি করণীয় সেই নিয়ে মকড্রিল চলবে কলকাতাতেও, তবে সবথেকে বেশি মকড্রিল চলবে উত্তরবঙ্গে। কিন্তু কোথায় কোথায় চলবে সেই মকড্রিল? উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, ফারাক্কায় হবে মকড্রিল। এছাড়াও গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, আসানসোল, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা সহ হাওড়া, হুগলির একাধিক জায়গায় চলবে এই মহড়া। দেশের মোট 288টি এলাকায় মকড্রিল করাবে স্বরাষ্ট্র মন্ত্রক, যাতে যোগ দেবে এনসিসিও। বাজবে এয়ার সাইরেন। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে যুদ্ধকালীন ওয়ার্কশপ। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। উনি সেক্রেটারি মহারাজ, উনি সব প্রোগ্রামে আমাদের আসেন, এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন, লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে। তিনি যেতে পারেননি, শরীরটা খারাপ ছিল, মা কালী মন্দিরে এসেছিলেন। আমি যখন গঙ্গাসাগরে যাই, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ আমাদের খুব সাহায্য করে, আমি প্রতিবার সেখানে যাই। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা। এখানে গদ্য, পদ্য, সদ্য অনেক কাহিনী আছে। সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো, আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে, হিন্দু মুসলিম বোথ সাইডেড, আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরও অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। একসময় মুর্শিদাবাদ জেলা, আপনারা জানেন, বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দ্য ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে, যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না। এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে।